পুলিশ তৃণমূলের দলদাস, সরকারি গুন্ডারা প্রাপ্তবয়স্ক শূন্য পেয়েছে, এটা মেনে নিতে পারছে না। সেই কারণে সরকারি গুন্ডা দিয়ে আপনাদের পুরুষ পুলিশরা মহিলাদের বুকে হাত দেয়, আপনারা ভদ্রতা শেখাবেন? ভদ্রতা শেখাবেন না। আমাদের নির্দিষ্ট কিছু দাবি আছে, সেই দাবির ভিত্তিতে শিক্ষা দপ্তরে এসেছিলাম যে 8000 স্কুল বন্ধ। আজকে আমরা শিক্ষা দপ্তর অভিযানে এসেছি, অন্যায়ভাবে আক্রমণ করা দিয়েছে, অন্যায়ভাবে আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে, কোনো মতে পুলিশের দাঙ্গাবাজি আজকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ছাত্রছাত্রীরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, ওখানে বসেছিল, সেই মুহূর্ত থেকে সেখান থেকে তুলে আনা হয়েছে। বাড়িতে সন্তান নেই, পড়াশোনা করবে না, মমতা ব্যানার্জির পাশে সারা জীবন চলে যাবে। আজকে ধাক্কা মারছেন, দাঁড়ান, একদিন সেলুট করাবো, এই কালে করাবো, দেখবেন। ধাক্কা মারছেন কেন? চোর বাবার নাকি? শিক্ষা ব্যবস্থা এই অবস্থা কেন? কোনটা স্কুল বন্ধ হলো? কোনটা স্কুল বন্ধ হলো? শিক্ষামন্ত্রীর সঙ্গে ছাত্রছাত্রীরা দেখা করতে আসবে, তার জন্য ব্যারিকেড ব্যারিকেড কেন দিলেন উনি? শিক্ষামন্ত্রীর সঙ্গে ছাত্রছাত্রীরা দেখা করবে, তার জন্য ব্যারিকেড দিতে হয় নাকি? আমরা বলছি এই ব্যারিকেড দিয়ে, লাঠি দিয়ে, ডান্ডা দিয়ে আমাদের আন্দোলনকে থামানো কোনোদিন যায়নি, আজও যাবে না, ভবিষ্যতেও যাবে না। হ্যাঁ, কেন ব্যারিকেড দেওয়ার দরকার পড়লো কেন? আজকে এই ব্যারিকেডের দরকারটা কেন পড়লো? আমরা তো এসেছিলাম আমাদের কথা বলার জন্য, কাজে তৃণমূলের সরকারকে সেফটি দেওয়ার জন্য। এই চোর, ডাকাত, লুম্ফেনরাজ এদেরকে সেফটি দেওয়ার জন্য হচ্ছে পুলিশ ব্যারিকেড দিয়েছে। আমাদের তো কাজ আমাদের কথা বলা, কাজে আমাদের কন্ট্রোল করার ব্যবস্থাটা পুলিশই করেছে, পুলিশই প্রথম বিশৃঙ্খলা তৈরি করেছে। মূলত রিক্লেম দ্য এডুকেশন, অর্থাৎ শিক্ষানীতিতে বদল চাইছে এবার এসএফআই, সেটা কলেজে হোক, বিশ্ববিদ্যালয়ে হোক বা প্রাথমিক শিক্ষায় হোক, বদল চেয়ে বিকাশ ভবন অভিযান। মার্কশিটে 0 পেয়েছেন শিক্ষামন্ত্রী, সেই 0 পাওয়া মার্কশিটে কি কি বদল আনলে 1-2 হতে পারে তা শেখাবে এসএফআই। আজকে বিকাশ ভবন অভিযান কিন্তু তাই বলবে, এবং সেই জায়গায় গুরুত্বপূর্ণ আমরা নজর রাখবো যে এসএফআই এর যে মিছিল, সে মিছিল বিকাশ ভবন পর্যন্ত পৌঁছবে। সেই মিছিল কিছু শেখাতে পারে কিনা, আগামী শিক্ষানীতিতে তারা কি কি বদল চাইছে, রাজ্য সরকার কি কি বদল আনতে পারে, সেই দিকেই নজর থাকবে। এবং মিছিল চলছে একেবারে করুণাময়ী মোড়ের দিক হয়ে, করুণাময়ী হয়ে বিকাশ ভবনের উদ্দেশ্যে। এই বিকাশ ভবনে ঠিক বদলের আশঙ্কা, বদল চাইছে মার্কশিট 0 শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমি একবার মিছিলের ছবিটা দেখাতে বলবো, বিরাট মিছিলের ছবি, বিকাশ ভবন অভিযান, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এবং সেই জায়গা থেকেই তো স্বাধীনতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের কথাই বলবে, আর বলবে শিক্ষানীতিতে কি ধরনের বদল তারা আশা করেন। সেই মার্কশিট এবং সেই যে বদল, সেই বদলগুলো ক্যাম্পাসে নিরাপত্তা, আমি আগেও বলেছি যে বিশ্ববিদ্যালয়গুলিতে হোক বা প্রাথমিক শিক্ষায় হোক বা কলেজে হোক, সেই জায়গায় সুরক্ষা এবং সুরক্ষিত শিক্ষা, এবং শিক্ষানীতিতে যে বদলগুলি আনা হবে সেই বদলগুলি নিয়েই কথা হবে আজকে বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সঙ্গে। এখনও পর্যন্ত আমাদের কাছে খবর নেই তিনি দেখা করবেন কিনা, কিন্তু এক্ষুনি মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে, মিছিল করুণাময়ী হয়ে যাবে বিকাশ ভবনের দিকে। আমরা সেই দেখাচ্ছি মিছিলের ছবি, আপনারা চোখ রাখছেন নেশন ফার্স্টের পর্দায়, এবং সেই জায়গা থেকে বিকাশ ভবনের দিকে মিছিল। রিক্লেম দ্য এডুকেশন, এই এডুকেশনে বিকাশ ভবন অভিযান আজকে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করো? চার্জশিটে 0 দেখাচ্ছ তোমরা শিক্ষামন্ত্রীকে, কেন 0? এইভাবে তো বদনাম করার চেষ্টা করা হচ্ছে, কুৎসা করা হয়, মুখ্যমন্ত্রী বারবার বলেন। যে শিক্ষামন্ত্রী 0 পেয়েছে, যে শিক্ষামন্ত্রীর আমলে স্কুলগুলোর ভঙ্গুর দশা, যে শিক্ষামন্ত্রীর আমলে ছাত্র সংসদ নির্বাচন হয় না, সেই যে শিক্ষামন্ত্রীর আমলে দিনের পর দিন হচ্ছে কি ছাত্ররা পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাচ্ছেন,
ড্রপ আউট পাচ্ছে, সেই শিক্ষামন্ত্রী শূন্য পায়নি তো কে শূন্য পেয়েছে? কোনো হচ্ছে কি ভাওতাবাজি হচ্ছে না, কোনো বদনাম করা হচ্ছে না, ওদের বদনাম ওনারা নিজেরাই করেছে, চোর করে, চুরি করে, চুরি করে। আমরা চোরেদের বিরুদ্ধে ছাত্র সমাজকে বাঁচাতে বিকাশ ভবন যাচ্ছি। চারিদিকে নীল সাদা রং হচ্ছে, প্রচুর নীল সাদা রং, বিল্ডিং হচ্ছে, স্কুলের বিল্ডিং বদল হয়েছে নীল সাদা রঙে, এবং সেই জায়গায় আর কি বদল আসবে? হ্যাঁ, ওই তো ভিতটা নড়বড়ে খালি নীল সাদা রং হচ্ছে, ও তারপরেই তো হচ্ছে কি দিকে দিকে হচ্ছে বাড়ি ঘরে উল্টে পড়ছে। অন্যের করা জিনিসে হচ্ছে নীল সাদা রং করলে উন্নয়ন হয় না, উন্নয়নটা নিজের হাতে ধরে করতে হয়। সেটা মমতা ব্যানার্জিও করেননি, ওনার ওই চোর শিক্ষামন্ত্রীও করেন। কলেজ ক্যাম্পাস নিয়ে যে নৈরাজ্য বা শিক্ষার পরিকাঠামো, কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সে নিয়ে কি কথা হবে? ডেফিনেটলি হবে। আমরা তো বলছি ছাত্র সংসদ নির্বাচন করতে, ওনারা জানেন ওনাদের পায়ের তলায় মাটি নেই, ওই জন্য ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করে দিয়েছেন, করতে দিচ্ছেন না। যতদিন না পর্যন্ত, আমরা আগেও বলেছি এখনো বলছি, এই নির্বাচন না হবে, কোথায় কাকে গিয়ে ধাক্কা মারতে হয় আমরা জানি। এই যে রাস্তায় থাকা বিকাশ ভবন অভিযান আসলে কি বদলাবে শিক্ষানীতি? দেখুন, বদল তো ওরা করছে চাইছে না। রাজ্য সরকার প্রতিটা সময় দাঁড়িয়ে যেই সময় স্কুলগুলোকে বন্ধ করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে সবসময় ভারতের ছাত্র ফেডারেশন এসেভাই রাজপথে থাকছে। এই সব কিছুর মধ্যেই আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। একেবারেই তাই। বারবার আপনারা বদনাম করেন, মুখ্যমন্ত্রী বলে বামেরা কুৎসা করে, বামেদের ছাত্র সংগঠন এসে ভাই এই যে কুৎসা আপনারা করেন, কারণ আমি বলছি চারিদিকে নীল সাদা রং হচ্ছে, এই যে এত ডেভেলপমেন্ট, তারপরেও কিসের বদল? দেখুন, মমতা ব্যানার্জি বামপন্থীদের যদি কোনো সার্টিফিকেট দেয়, সেটা নিয়ে বামপন্থীরা কাজ করে না। বামপন্থীরা প্রতিটা সময় খেটে খাওয়া মানুষের পক্ষে, ছাত্রদের পক্ষে, এই সমস্ত কিছুর পক্ষে বামপন্থীরা লড়ে গেছে এবং কথা বলে গেছে। যখন মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকার, তৃণমূল সরকার, মোদী সরকার সেটিং করে যখন বলছে যে ওরা খুঁটে খাক, তখন বামপন্থীরাই একমাত্র বলছে যে আমরা খুঁটে খাওয়ার পক্ষে না, আমরা খেটে খাওয়ার পক্ষে। এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি আজকে আমরা। স্কুলগুলো ৮,২০৭টা স্কুল রাজ্যে বন্ধ হয়েছে, বিভিন্ন সিলেবাসের বিভিন্ন টিচার পাওয়া যাচ্ছে না। এই বাংলা জুড়ে একটা দুর্নীতি চলছে, শিক্ষা দপ্তর থেকে শুরু করে, স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে, এগুলো লড়াই করতে হবে, লড়াই চলছে। আজকের এই অভিযানটা, এই বিকাশ ভবন অভিযান কোনোভাবেই শুধুমাত্র ছাত্র সমাজের জন্য না, এটা গোটা মানুষের জন্য, একটা জেনারেশনকে যেমন অর্ধশিক্ষিত করে রেখে দিচ্ছে। সেই সময় দাঁড়িয়ে আমরা আমাদের হকের কথা বলতে যাচ্ছি এবং ব্রাত্য বসুকে শূন্য পাওয়া মার্কশিটটা দিয়ে আসবো। একেবারেই যার বিরুদ্ধে অভিযোগ আনছেন তিনি একজন বিখ্যাত শিল্পী, তারপরে তিনি শিক্ষামন্ত্রী, তারপরেও এত অভিযোগ। দেখুন, এটাই তো আমাদের সমস্যা। আমরা মানুষকে এরকম করে, পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছে না যে ব্রাত্য বসুর মতো মানুষটা কি করতে পারে। একটা দুর্নীতির চারা দিয়েছে, দুর্নীতিটা পুরো ছেয়ে গেছে। এই সময় দাঁড়িয়ে এসএফআই ব্রাত্য বসু কেন, যেই থাকুক, তার বিরুদ্ধে কথা বলে এসছে এবং কথা বলবে। এবং শিক্ষামন্ত্রী যে কাজটা করতে পারছে না, এই কাজটা আমরা করাবো, আমরা এসএফআই করাতে যাচ্ছি। প্রাথমিক স্তরে তিনি সেমিস্টার আনতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী বললেন প্রাথমিক স্তরে, এটা তো ধমক খেলেন, তবুও তিনি শিক্ষামন্ত্রী। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে ব্যর্থ, সেটা সরকারি স্কুলগুলো দেখলেই বোঝা যায়। সমস্ত সরকারি স্কুল দেখলে আপনিও বুঝতে পারবেন যে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে কতটা ব্যর্থ। কি মনে হয়, বামেদের আমলে যে শিক্ষার পরিকাঠামো গড়ে দেওয়া হয়েছিল, সেই শিক্ষার পরিকাঠামো ধীরে ধীরে পরিকল্পনা মাফিক ভেঙে দেওয়া হচ্ছে? নিশ্চয়ই ভেঙে দেওয়া আছে। এখন এক একটা গ্রামে এমনও স্কুল আছে যে স্কুলে একমাত্র একটাই টিচার আছে, তো একটা টিচারের পক্ষে 50টা স্টুডেন্টকে পড়াশোনা করানো সম্ভব না। যেখানে শিক্ষাটাই যদি ভেঙে যায়, তাহলে আমরা একটা ভবিষ্যৎকে কি করে গড়ব? পুলিশের হাতে তো লাঠি দেওয়ার কথা, কিন্তু রডটা এলো কোথা থেকে? রড নিয়ে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে মারার জন্য পুলিশ তৎপর। এদিকে শিক্ষা ব্যবস্থার যে সমস্যাগুলো, সেই সমস্যার সমাধান করতে তারা তৎপর নয়। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। যেমন পুরুষ পুলিশ, মহিলা পুলিশের, পুরুষ পুলিশ, মহিলা ছাত্রী, ছাত্রীদেরকে মারছে। এবং তার থেকে বড় কথা, চুলের মুঠি ধরে ধাক্কাধাক্কি, চশমা ভেঙেছে, আমাদের সাধারণ সম্পাদকের উপর হামলা। সামগ্রিকভাবে এখানে গণতন্ত্র নেই, কথা বলার জায়গা নেই। আমরা কথা বলতে এসেছি। বাড়ির মধ্যে মারা হচ্ছে, কি বলবি? মেরে আছে আমাদের, সুদীপ্ত তোকে মেরেছে। আজকে আমরা এসেছি বাংলা শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, আজকে আমাদের কথা ছিল হাতে তার মার্কশিট তুলে দেবো, তার জন্য আজকে এসেছি। আমরা বিকাশ ভবন অবধি পৌঁছেছি। এখন শিক্ষামন্ত্রী যদি মানবিক হয়ে থাকে, তার মার্কশিট তিনি নেবেন।
বসে শূন্য। আমি দেখাতে চেষ্টা করব বিকাশ ভবনের সামনে ইন গেট, মেন গেট, সেই মেন গেটের সামনে কিন্তু একেবারে কার্যত পেছন দিকে আমি দেখাতে চেষ্টা করব দুর্গ ছুটে আসছে এই মুহূর্তে। একেবারে পুলিশের সেই রণংদেহী চেহারা। কোথায় ছিল পুলিশ যখন আমাদের রাজ্যে ইনসিডেন্ট ঘটে? পুলিশ কোথায় থাকে? সেই যুদ্ধের চেহারা, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে একেবারেই। বসে পড়েছে সেফাই, কার্যত বসে পড়েছে। আমি দেখাতে চেষ্টা করব সেই ছবি। টানতে সেফাই কর্মীদের নিয়ে যাচ্ছে দেবাঞ্জন দে। কার্যত কি বলবে? এখানে সবাই বসে থাকে, কেউ যাবেন আপনি একের পর এক টেনে হিচড়ে দেবাঞ্জন একের পর এক মারছে, একের পর এক টেনে হিচড়ে গায়ে হাত তুলেছে ওই মহিলা পুলিশ অফিসার একেবারে আমাদের চোখের সামনে। কার্যত দেবাঞ্জন দে রয়েছে এখনো ভেতরে। দেবাঞ্জন দাকে টেনে হিচড়ে কার্যত মারছে দেবাঞ্জন দে। রাজ্য সম্পাদক কার্যত মাটিতে। চুলের মুঠি ধরে মারছেন কেন? আপনি চুলের মুঠি ধরে মারছেন কেন? আমারে ধরেছে এদিকে, চুল ধরে টেনেছে এখানে, চুল ধরে টেনেছে। ক্ষেত্র অবস্থা প্রণয় কাঞ্জি রয়েছে দেবাঞ্জন। দেখাতে চেষ্টা করব সেই ছবি যেখানে একেবারে এসএফআই এর রাজ্য সম্পাদক কার্যত মাটিতে। পুলিশ তৃণমূলের দলদাস, সরকারি গুন্ডারা প্রাপ্তবয়স্ক শূন্য পেয়েছে, এটা মেনে নিতে পারছে না। সেই কারণে সরকারি গুন্ডা দিয়ে একেবারে এইমাত্র এক্ষুনি টানতে প্রণয় কাঞ্জি দেবাঞ্জন দে পরপর একের পর এক একদম চেপে মারার চেষ্টা, চুলের মুঠি ধরে। পুলিশের চেহারা যারা কি করছে? তৃণমূলের ঝান্ডা দেওয়া পুলিশ ব্রাত্য বসুর পোষা কুকুর হয়ে গেছে। তোমায় কিভাবে এভাবে নিয়ে শিক্ষামন্ত্রী শূন্য পেয়েছেন, এটা মেনে নিতে পারছেন না, তার জন্য পুলিশ পাঠিয়ে এই ধরনের আক্রমণ। ছাত্ররা থামবে না, এসছি দেখা করতে,
এসেছিলাম দেখা করতে, ওনার সাথে দেখা করতে এলে ছাত্রছাত্রীরা রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে, তাহলে এই ব্যবহার তার সাথে করা হয়, তাহলে পাল্টাটার জন্য এই রাজ্যের শিক্ষামন্ত্রী, এই রাজ্যের সরকারটা তৈরি থাকুক। চলো আবার চলো, পাল্টা কি কর্মসূচি আবারও টেনে হিচড়ে এই বিকল্প দিয়ে এই রাজ্যে ভাঙা শিক্ষা ব্যবস্থাটাকে আমরা করব। এই শিক্ষামন্ত্রী অপদার্থ শিক্ষামন্ত্রী বাংলার ছাত্রছাত্রীদের কাছ থেকে বসে শূন্য পেয়েছে, মার্কশিট দিতে লজ্জা পাচ্ছে। অপদার্থ শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীকে সামনে রেখে এই রাজ্যের শিক্ষা কার্যত টেনে হিচড়ে আমরা দেখালাম সেই ছবি, টেনে হিচড়ে একেবারেই কিন্তু পরিষ্কার করে দেবাঞ্জন দেকে ধরে নিয়ে গেল।